ফার্স্টে আমরা যে মাইটেসি অ্যাপটা ইনস্টল করছি এটা ঢুকবো। আমার যেহেতু লগ ইন করা আছে সেহেতু আমার এখানে লগ ইন যেহেতু করা আছে আমার লগ ইন আইডি আসবে। আর এখানে হচ্ছে আমার অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে। আমি যেখানে আমার ইমেল আইডি দিয়ে লগ ইন করছি এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এটা চলে আসে। ঠিক আছে, তো ব্যাক করলাম। ব্যাক করে আমার এখানে প্লাস চিহ্ন যেখানে অ্যাড অ্যাপ্লায়েন্স লেখা আছে নিচের দিকে, এই অ্যাড অ্যাপ্লায়েন্সে আমি ক্লিক করব। এখানে যাওয়ার পর দেখা যাবে যে নেক্সট আছে, নেক্সটে আমি ক্লিক করব। আমার যেহেতু ইলেকট্রিক ওয়াটার হিটারটা আমার হচ্ছে ক্লাউডের কন্ট্রোল করতে হবে, তাহলে আমার ইলেকট্রিক ওয়াটার হিটারে আমি ক্লিক করব। এরপর আছে বেলিসলিমোতে আমার যেতে হবে। বেলিসলিমোতে যাওয়ার পর আমার এখানে নির্দেশনা দেওয়া আছে যে রিসেট কীভাবে করতে হবে, যা আমি ভিডিওতে আগেই দেখাইছি যে এটা রিসেট কীভাবে করতে হবে। ঠিক আছে, ওয়াইফাই মডিউল অন করার জন্য যা করতে হবে এখানেও এটাও সেম জিনিসই দেখানো আছে। হ্যাঁ, এখান থেকে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর সে আমাকে একটা অপশান দিবে কোড বসানোর অথবা কোড স্ক্যান করার। হ্যাঁ, তা আমার এখানে কোড যেহেতু আমি এখানে বসাতে পারবো এই জায়গাতেই, অথবা আমি স্ক্যান করতে পারবো। আমি স্ক্যানের একটা চেষ্টা করি যে স্ক্যান করা যায় কি না। আমার প্রোডাক্টটা হচ্ছে এটা বেলিসলিমো 30 লিটার। আমি এখানে আসবো, এসে আমি স্ক্যান করার চেষ্টা করব। যদিও আমার এখানে স্ক্যান হয়ে গেছে এবং এটা পেয়ে গেছে অলরেডি। আমার এটা ওয়াইফাই এই ফ্লোরে আছে। আমি কন্টিনিউ দেবো। এখানে আমাকে কন্টিনিউ দেওয়ার সাথে সাথে ওর ডিভাইসটাকে আবার মানে মোবাইলের সাথে ডিরেক্ট হচ্ছে ডিভাইসে কন্ট্রোল করতে হবে। এই সময় ডিভাইসের কাছাকাছি থাকতে হবে, গিজারের কাছাকাছি থাকতে হবে। খুব সমস্যা করতেছে নেটওয়ার্ক এখানে, ওয়াইফাই কানেকশন, ওয়াইফাই লাইন। আমার যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আসলে আমার এখানে ছেড়ে দিচ্ছে, কারণ এটা এমন জায়গায় ইনস্টল করা হয়েছে যে জায়গাটায় আসলে নেটওয়ার্কটা ঠিকমতো থাকে না। এছাড়া স্পেস আসলে ছিল না। বাসাবাড়ির মধ্যে হলে এটা ইজি পাওয়া যায়। অলরেডি আমার এটা কানেক্টেড হয়ে গেছে। এই যে অলরেডি আমার বেলিসলিমো লেখা উঠতেছে। টার্গেট হচ্ছে 4টা দেওয়া আছে। আর এখন ইকো স্মার্ট মোডে আছে। আমি এটাকে চেঞ্জ করতে চাই। আমি এখান থেকে অফ অনও করতে পারবো। হ্যাঁ, এখান থেকে অফ অনও করতে পারবো। এটা যদি আমি করি, এই যে এখন কারেন্ট টেম্পারেচার অলরেডি বলতেছে যে 4টা আছে এবং ইকো মোডে আছে। আমি এই মোডটা চেঞ্জ করতে চাচ্ছি। এখন হচ্ছে আমি এটা দিলাম P1 মোডে গেলাম, মানে প্রোগ্রাম মোডে যে আমি এটার হচ্ছে এডিট করব। আমার এখানে নির্দিষ্ট আজকে সানডে, আমার সবগুলো প্রোগ্রাম আমি ডিলিট করব। আমার এতগুলো প্রোগ্রামের দরকার নেই। আমি দেখা যাচ্ছে যে যেই ইয়াটা লাগবে আমার, সেটা আমি রাখবো। এটা অলরেডি ডিলিট হচ্ছে, কিন্তু আসলে নেটওয়ার্কের কারণে একটু স্লো হচ্ছে। যাই হোক, স্লো হচ্ছে। আমি আবারও ডিলিট করার চেষ্টা করতেছি। এই যে আমার অলরেডি ডিলিট হচ্ছে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে এটা আসলে প্রবলেম করতেছে। আচ্ছা, আমার ডিলিট হয়ে গেছে। আমার এখন 0 থেকে 24 পর্যন্ত সম্পূর্ণ অফ থাকবে, তাই দেওয়া আছে। আমি এখন অ্যাড প্রোগ্রামে যাব। অ্যাড প্রোগ্রামে গিয়ে আমি দেখা যাচ্ছে সকাল 10টা থেকে আমি গোসল করব। মানে আমি দেখা যাচ্ছে 10টায় আমার গরম পানি দরকার, তাহলে আমি সকাল 10টা সিলেক্ট করব স্টার্টিং টাইম। আর টিল দেখা যায় আমার সন্ধ্যা 6টা পর্যন্ত আমার গরম লাগবে। এরপরে আমার গিজারে অন না থাকলেও হবে। আমি সন্ধ্যা 6টা পর্যন্ত করে দেবো। 6টা মানে হলো ইন্টারন্যাশনাল সময়ে 18টা। এবং টার্গেট টেম্পারেচার দিয়ে দেব 3টা, মানে অনলি মানে 75% আমার হচ্ছে টেম্পারেচার লাগবে। এখন আমার অত টেম্পারেচার লাগবে না। 4 দিলে ফুল, 2 দিলে 50। হ্যাঁ, এখন আমি সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে এটা একটু সময় নেবে আসতে। আসলে নেটওয়ার্ক ইস্যু বললামই, এটা নেটওয়ার্কের জন্য সমস্যা করে। চলে আসছে। এই যে দেওয়া আছে 10টা থেকে 18 পর্যন্ত 3 দাগ হবে, তারপরে আবার ক্রস 24 পর্যন্ত। তো এইটা আমি অ্যাক্টিভেট করব। এটা আমি অ্যাক্টিভেট করে দিলাম।
হ্যাঁ, টার্ন অন। এটা আমার এখন ওই ইকো স্মার্ট থেকে এই মোডে অলরেডি চলে আসছে। এই যে এখানে দেখা যাচ্ছে আমার অলরেডি P1-এ চলে আসছে। যেহেতু আগে থেকে 4 দাগ আমার হচ্ছে করা ছিল, মানে ফুল টেম্পারেচার দেওয়া ছিল, ওইটা এখন আছে। আমার এখন এটা ঠান্ডার মোডে আছে। এটা আসলে 3 দাগ হওয়ার পরে ও আবার গরম করা শুরু করবে, এর আগে করবে না, যেহেতু গরম আছেই। এখন আমি একটা কাজ করব, এখানে সেভ প্রোগ্রাম ফর অল ডে, সেভ প্রোগ্রাম ফর অল ডে দিয়ে দেব। আমার কোন কোন দিন লাগবে, আমাদের শোরুম হচ্ছে মঙ্গলবার বন্ধ থাকে, তাহলে মঙ্গলবারটা আমি হটাই দিব। সানডে যেহেতু দিয়ে আছে, এই জন্য সানডের এই চিহ্নতে আসবে না, ততই চেষ্টা করা হোক। দিয়ে সেভ দিয়ে দেবো। সেভ দিয়ে দিলে আমার সময় নেবে, সময় নিয়ে দেখা যাবে প্রত্যেকটি যখন আমি এই ইয়েতে যাব, দেখবেন প্রত্যেকটিতে দেওয়া আছে। এখন মঙ্গলবারে কি আছে দেখতে হবে, মঙ্গলবার আগের থেকে। এই যে মঙ্গলবার অলরেডি মানে কোনোবারই কখনোই অন হবে না, এটা বলাই আছে। সোমবারেও আমার হবে 10টা থেকে 6টা পর্যন্ত, এখানেও তাই হবে 10টা থেকে 6টা পর্যন্ত 3 দাগ। ঠিক আছে, আমি এখন বের হয়ে যাব। এখানে বের হয়ে গেলে আমি দেখতে পাবো অলরেডি আমার এই যে দেওয়া আছে অ্যাক্টিভেট হয়ে আছে, এটা আমি এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবো। আবার P2-তে যে এটাও অ্যাক্টিভেট করতে পারবে। 3জন মানুষ অন্তত প্রোগ্রাম দিতে পারবে, 3 রকম। ঠিক আছে, আর এখানে বুস্ট মোড আছে, অন হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমার এটা দিয়ে দিলাম, বুস্ট মোডে দিয়ে দিলাম। এই যে বুস্ট মোডে আমার এখানে উঠে গেল, বুস্ট মোডে উঠে গেছে। হ্যাঁ, বুস্ট মোড আবার অফ করে দিলাম।